লাভার এখন নতুন একটা গালি হয়ে গিয়েছে। মানুষ খেতে পায় না, আবার কুকুরকে খাওয়াচ্ছে। শাহবাগীদের পাশাপাশি এখন অ্যানিমেল লাভারও একটা গালি। আমরা যদি অবলা জীবদের জন্য একটা কোনো ভয়েস রেজ করি বা একটা কোয়েশ্চেন রেজ করি, শুধু সামান্য একটা প্রশ্ন করি যে ওকে মারার মানে কি, বলবে এই যে আসছে অ্যানিমেল লাভার, এটা করতে সেটা করতে, সেখানে আমরা ওদের জন্য ভয়েস রেজ করা এখন এক ধরনের দোষ হয়ে গিয়েছে। সৃষ্টিকর্তা তো শুধু মানুষকে সৃষ্টি করেনি, হতে পারে মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা জীব, কিন্তু আমরা তাদের মধ্যেও তো প্রাণ দিয়েছে, তাদেরও একটা কারণ দিয়েছে পৃথিবীতে থাকার। তখন মানুষরা যখন তাদের কর্তৃত্ব ফলানোর জন্য একমাত্র জীব হিসাবে বেঁচে থাকার জন্য তখন তাদের উপর অত্যাচার করে, তখন আমার তাদের বিবেককে প্রশ্ন করতে ইচ্ছা করে যে তোমরা আসলে কতটুকু বুদ্ধি নিয়ে তা মানুষরা দুনিয়াতে এসেছে যে তারা হচ্ছে তাদের উপর অত্যাচার করেন, তাদের নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চায়। যারা হচ্ছে কুকুর, ওই এলাকার কুকুরদের দেখাশোনা করেন, তাদেরকে খাবার দেয়, অথবা হচ্ছে তারা কেউ অসুস্থ হলে তাদেরকে স্পট ট্রিটমেন্ট দেয়। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। কিন্তু আমার সেই একই এলাকারই কিছু মানুষ রয়েছেন যারা হচ্ছে আমরা যখন তাদেরকে এরকম খাবার দিতে যাই অথবা তাদের কোনো ট্রিটমেন্ট দিতে যাই, আমাদেরকে অনেক উল্টাপাল্টা কথা বলে। আমাদের এলাকায় একজন আপু কাজ করেন, উনি হচ্ছে রেগুলারলি কুকুরদেরকে খাবার দেন। তো উনি হচ্ছে প্রতিদিন রাত্রেবেলা যখন হচ্ছে মানুষজন একটু কম থাকে, তখন সে বাসায় নিজে রান্না করে, নিজে বের হয়ে একটা মেয়ে হয়ে সে হচ্ছে খাবারটা ডিস্ট্রিবিউট করে। এখন এখানে যে তার নিজের যে একটা পরিশ্রম সে দিচ্ছে, এখানে তখন যদি তাকে কেউ অনুৎসাহিত করে আর কি, তাহলে কিন্তু সে একসময় গিয়ে সে এই খারাপ অভিজ্ঞতা ফেস করতে করতে সে কিন্তু তার কাজটা কমিয়ে দেবে। তো আমরা কিছুদিন আগে দেখেছি যে আমি কল্যাণপুরে থাকি, তো এই এলাকায় আপুটা খুবই অর্গানাইজভাবে খাবার দিত, যে খাবার দিয়ে আবার ওই জায়গাটা ক্লিন করে রাখতো। বাট শুধুই এক দুইজন লোক ছিল ওখানে, ওনারা অকথ্য ভাষায় গালাগালি করেছে আপুটাকে। তারপর আপুটা যখন ফোন বের করলো, আপুটার গায়ে হাত তুলেছে। আমি এটা একটা নিউজেও হচ্ছে রিপোর্ট হতে দেখেছি, কিন্তু আসলে এটার কোনো আমরা এরপরে কোনো একটা কোনো চেঞ্জ দেখি না আর কি। আগে প্রথম দিকে বেশি শুনতে হতো যে মানুষ খেতে পায় না, আবার কুকুরকে খাওয়াচ্ছে। তখন এই কথাটা শোনার পরে খুব খারাপ লাগতো, কিন্তু এখন সেটার পরিমাণটা কমছে, যে মানুষ এখন কম বলে। বাট একসময় এটা প্রচুর বলতো যে মানুষ খেতে পারে না, কুকুর খাচ্ছে, এবং এটাকে তাচ্ছিল্য হিসেবে দেখে, ছোট কাজ মনে করে, বা এটাকে মনে করে যেটা একটা খারাপ কাজ। কিন্তু আসলে যেটা একটা সৃষ্টির সেরা দায়িত্বগুলির মধ্যে একটা, যে প্রাণীটা খেতে পারছে না তাকে খাবার দেওয়া, তাকে মায়া দেওয়া, ভালোবাসা দেওয়া, এতেই যে একটা মানুষের মধ্যে যে ভালো জিনিসগুলি জাগ্রত হয়, মমত্ববোধ, এবং তখনই সমাজটা আসলে সুন্দর করা সম্ভব। মানুষ যখন তার জ্ঞান, দয়া এবং মায়া দিয়ে সমাজটাকে গড়বে, তখনই আসলে একটা সমাজ ভালো হবে আর কি, সুন্দর হবে আমার কাছে মনে হয়। তো সৃষ্টি সেরা সব মানুষকেই, সব প্রাণীকে আমাদের ভালোবাসতে হবে, ইভেন কি একটা গাছকেও আমাদের ভালোবাসতে হবে, কারণ সে আমাদের অনেক উপকার করে। সেই হিসাব থেকে আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের সচেতন হওয়া উচিত, প্রত্যেকটা মানুষেরই সব কিছুকে যে জিনিসটা ভালো, যে জিনিসটা শুভ, এবং যে জিনিসটা আমাদের সাথে আছে, যেমন কুকুর আমাদের সাথে থাকে, সে আমাদের পাশে থাকতে ভালোবাসে, সে আমাদের সাথে থাকতে পছন্দ করে, আমরাও তাকে ভালোবাসি। সবার মধ্যে যেন এই বোধটা হয় যে প্রত্যেকটা প্রাণীকেই আমাদের ভালোবাসতে হবে, তার প্রতি আমাদের সহমর্মিতা থাকতে হবে। ঝামেলাগুলো খুবই হাস্যকর ঝামেলা ভাইয়া। প্রথমত আমরা আমাদের নিজেদের পকেট থেকে টাকা খরচ করে দেই, এখানেও মানুষদের সমস্যা। আশেপাশে মানুষে বলবে ছি, নাপাক জিন প্রাণী খাওয়াচ্ছে, ছি লালা লাগছে, এটা সেটা, কিন্তু সেখানে তো এখানে আমাদের যদি আদর নোংরা হয়, সেটা আমাদের গা নোংরা হবে, এখানে মানুষের তো কোনো ক্ষতি হচ্ছে না। আমাদের কুকুরকে আমরা সন্তানের মতো করে খাওয়াই, নিজের হাতে খাওয়াই, অসুস্থ থাকলে ট্রিটমেন্ট করাই, সেখানে আশেপাশে মানুষের রিয়াকশন থাকে, মানুষের চিৎকার করে ওঠে। এখানে আমি বুঝতে পারি না যে এখানে আসলে কুকুরে ওদের কী ক্ষতি করে। এখানে তো যা করে ওরা আমাদের সাথে মিশে, আর ওদেরকে না ডাকলে ওরা কখনো কারোর কাছে ঘিরবেও না, কারোর কাছে ঘেসবেও না। তাহলে এখানে তোমার সমস্যা মানুষদের, এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা আর সবচেয়ে হাস্যকর সমস্যা, যে ওরা ওদের কিছু করছে না, তাও হচ্ছে আশেপাশে সারা জায়গা থেকে কমপ্লেন আসবে। তো আমরা এটাতে যেটা হয় আর কি, যেটা বললাম যে আমরা যেটা প্রাণীপ্রেমীরা আমাদের নিজেদের জীবন, নিজেদের চাকরি অথবা নিজেদের পড়াশোনা এসব করার পাশাপাশি ওদের পিছনে আমাদের শ্রমটা দেই, এটার করার পরে আমাদেরকে আসলে উৎসাহিত না করে আমাদেরকে আরও অনুৎসাহিত করা হয়।